2022 সালে আমি আনুমানিক 2022 সালে বাড়িতে আসি। সে আমাকে সন্ধ্যার সময় একদিন বলল যে তুই দেশে আসার পরে কী করবি, কোনো চিন্তা ভাবনা করেছিস বা প্ল্যানিং করেছিস? আমাকে মোফাত খায়রুল ইসলাম বাবু বললো। আমি বলছি না, আমার তো কোনো চিন্তা ভাবনা নাই, ওরকম আমার কাছে নাই। তো বলছে যে তাহলে আমি ডাচ বাংলা ব্যাংক নিচ্ছি, তুই তাহলে শেয়ার নে, প্রত্যেক মাসে হয়তো একটা কিছু পাবি, তাহলে ওইখান থেকে তোর অন্তপক্ষে বাড়ির অল্প হলেও কিছু হেল্প পাবি তুই। তা আমি বললাম যে আমি অশিক্ষিত, আমি তো কিছুই বুঝি না এইসব ব্যাপারে, কোনো রকমের রিডিংটা পড়তে পারি বাংলা। তো বলছে যে তোকে কিছুই করতে হবে না, একটা কর্মচারী রাখবো। দিয়ে বলছে যে আমি ঠিক আছে, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখি। পরে রাত্রে চিন্তা ভাবনা করলাম যে ঠিকই যদি 6-7 হাজার টাকা পাই মাসে, তাও আমার কাছে আনা বহুত অনেক কিছু আমার পরিবারের যোগান দিবে। তারপরে চিন্তা ভাবনা করলাম, পরে তাকে বললাম, তো বলছে যে এখন 3 লাখ টাকা দিলেই হবে, 6 লাখ টাকা খরচ হয়েছে। তো তাকে আমি 3 লক্ষ টাকা দিই প্রথমে। তারপরে সে আবার বলে যে 3 লক্ষ টাকা তো দিলি শুধু ব্যাংকের ডেকোরেশন, কম্পিউটার, এটা সেটা কেনার জন্য, কিন্তু এখন তো একটা ব্যাংকে একটা ক্যাশ লাগবে, যে কেউ টাকা উঠাতে আসলে বা কেউ কিছু আসলে তো টাকাটা দিতে হবে, একটা ক্যাশ লাগবে। তখন আমাকে আরও 2 দফায় সে আমার কাছ থেকে 7 লক্ষ টাকা নেয়। পরে আমি বিদেশ যাওয়ার পরে বলছি এতে হচ্ছে না, এই সব হয় না, আরও শর্ট ক্যাশ, তো আমাকে আরও 2 লাখ টাকা দে। এখন তো আমি 10 লাখ টাকা দিয়ে তাকে বেকাই দেয়। তারপরে তার কথার চাপে আরও 2 লাখ টাকা দিই। কিন্তু তারপরে 2-4 মাস যায়, আমি ওকে বলি যে কই কিরে দোস্ত, কয় টাকা হলো, দে আমাকে মুনাফা দে। ও টাল বাহানা করে, কোনো কিছু আমাকে 1 টাকাও দেয় না। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখি যে সে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তখন আমি আতঙ্কে, যে এই তো 2 নম্বর ব্যবসা, আমি তো নিরপরাধ লোক, আমাকে যদি কোনো দিক দিয়ে ফাঁসাই দেয়ছে, এই জন্য আমি তার কাছ থেকে আমি বললাম যে দোস্ত আমি এসব করবো না, তুই আমাকে টাকাটা ফেরত দে। তো সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাই। পরে আমি টেনশানে, দুশ্চিন্তায় দিন কাটাতে কাটাতে আমি প্রায় 1 বছর পর দেশে আসি। এই সবাই মুরব্বি টুরব্বি নিয়ে গিয়ে 2 দফায় 7,90,000 টাকা দিয়েছে। বাকি টাকা 1 মাস পরে দিব বলেছে, কিন্তু চাইতে গেলে তো বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি এখানে একাই অসহায়, আমি আমার নানার বাড়ির পাশে 1 কিলোমিটার পরে আমি একাই বাসা করেছি, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এখন কত টাকা? এখন আমি প্রায় 4 লক্ষ টাকা পাবো, 4 লক্ষ 10।